এতগুলো বছর পার হয়ে গিয়েছে জীবনের, কখনোই জানতে পারিনি। আজকে যখন জানতে পারলাম যে আমি আমার বাবার পালিত মেয়ে, বলেন তো এটা কীরকম লাগে শুনতে? আপনারা হলে কি করতেন? আমি তো মনে হচ্ছে যে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। আর এই কথা আমাকে কে বলেছে আপনারা কি বিশ্বাস করতে পারবেন? পারবেন না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি বলছি ঢাকা থেকে। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার সুস্থতা কামনা করছি। প্রতিদিনের মতো আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই তো আমি আজকে সকাল থেকেই শুরু করলাম। আর এই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে এখন থেকে আমি আমার প্রতিটি ব্লগে আমার বারান্দা শেয়ার করব, বারান্দার গাছগুলো শেয়ার করব, তো সেটাই করছি। আর আমার কাছে যে আমার বারান্দার গাছগুলো এত ভালো লাগছে, এটা তো শেয়ার করে না থেকে পারবই না আমি। তো সেই জন্য আর কি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বারান্দার এই ছোট্ট ব্লগটুকু। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকালে আমি সব কাজ সেরে নিয়েছি একটু একটু করে। তারপরে এই তো মেয়ের বাবা নিয়ে আসলো বাসায় সিঙ্গারা। তো মেয়ে সকাল থেকে অনেকখানি পড়ালেখা করেছিল, তো এখন বলতেছিল যে আমাকে সিঙ্গারা এনে দাও। আর যারা সব সময় আমার ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেনই আমার মেয়ে সিঙ্গারা খুবই পছন্দ করে। তো ওর বাবা যখন বাসায় থাকে ওর বাবাই এনে দেয়, আর না হলে নিচে আমাদের যে কেয়ারটেকার থাকেন ওনাকে দিয়েও আনানো হয়, ওনাকে বললেই উনি এনে দেন। তাই তো আমিও একটু খেয়ে নিচ্ছি। আর মেয়ের বাবা এগুলো একদমই পছন্দ করে না, একদমই খেতে চান না। তো দেখা যায় যে যদি মেয়ে মাঝে মধ্যে একটু জোর করে তাহলে একটা খান, এরকম আর কি। তো আজকে উনি খাননি, আমি আর মেয়ে খেয়ে নিয়েছি। আর মেয়েকে আসলে অনেকে আছেন যারা বলতে পারেন যে প্রতিদিনই এসব খাবার খান। তো আসলে প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। আর দেখা যায় যে সকালবেলা আমাদের খাবার খাওয়ার পরে তারপরে দেখা যায় যে দুপুরে 12টার সময় এগুলো খাওয়া হয়। সকালে একবারই খালি পেটে খাওয়া হয় না। তো আশা করতেছি আপনারা বুঝতে পারবেন। আর এই তো আমি সিঙ্গারা খাওয়ার পরে এখন চলে আসলাম আমার কিচেনে। আর কিচেনে তো আমাদের মেয়েদের সবার একই রকম কাজ, এই রান্না বাটি করা, ধোয়া পালা, এইসবই কাজ। তো আমার প্রিয় প্রিয় বন্ধুরা, আপনারা কে কেমন আছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার পরিবারকে নিয়ে আমাকে সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এটাই। আর আপনারাও যেন আপনাদের সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন, সেটাই দোয়া রইল। আর আমার ব্লগ ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এত প্রিয় প্রিয় আপুরা আমার এত দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যখন সেটা আমাকে বলেন যে আপনারা এত দূর দূরান্ত থেকে আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন, তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যখন আপনারা আমাকে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন সেটা যদি কমেন্ট করে জানান, আমার কিন্তু খুবই ভালো লাগে। আসলে আমি এটা ফিল করি যে এত দূর থেকেও আপুরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছে। তো আসলে এটা আসলেই আল্লাহর রহমত ছাড়া আর কোনো কিছুই না। আল্লাহর রহমত আসলে কে কখন কোথা থেকে পাবে এটা কেউই বলতে পারে না। তো আমার আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা, আপনারা সবাই আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর শুধু আপুরা না, আমার অনেক ভাইয়ারাও আছেন যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন এবং আমাকে কমেন্ট করেন। আর অনেক অনেক সাধারণ দর্শকও আছেন যারা আমার ভিডিও দেখেন, আমাকে কমেন্ট করেন। আমার অনেক ভালো লাগে, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা। আর এই তো প্রতিদিন আপনাদেরকে এলোমেলো ঘরটাই দেখাই, তো আজকে গুছানোর পরে দেখাচ্ছি। আমার পুরো বাসা ক্লিন করে গুছানো হয়ে গিয়েছে। আর বাসা প্রতিদিন ক্লিন করতেই হয়, কারণ প্রতিদিন না করলে দেখা যায় যে প্রতিদিন করি তারপরেও এত পরিমাণ ময়লা হয়ে থাকে। আর যদি একদিন না করি তাহলে যে কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর আমাদের মেয়েদের ঘর গুছানো ছাড়া কি আর ভালো লাগে বলেন তো? আমার তো ঘর গুছানো না থাকলে একদমই ভালো লাগে না। তো এই তো আমি মাছ কেটে নিচ্ছি। গতকাল রাতে আমার হাজবেন্ড আসার সময় মাছ নিয়ে এসেছিল, রুই মাছ। তো রাতে অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমি আর সেজন্য মাছটা কাটিনি।
আর আমার হাজবেন্ড যেহেতু জব করেন, তো উনি চাইলেই ছুটি নিতে পারেন না বা চাইলেই বাজার করা হয় না। তো মাঝে মধ্যে দেখা যায় যে উনি রাতে যখন অফিস থেকে একটু তাড়াতাড়ি আসেন তখন নিয়ে আসেন। আর এই তো আমি মাছটা কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আর অনেকেই এতক্ষণে মানে আমাকে বকছেন, তাই না, যে উনি থাম্বনেলে কি দিল, টাইটেলে কি দিল, আর এখন কি বলতেছে। হ্যাঁ, আপনাদেরকে সেটাও শেয়ার করব। আর সেটা হলো আমি আমার বাবার পালিত মেয়ে। এটা কি আপনাদের কারো বিশ্বাস হয়? তাই না? বিশ্বাস হবে না তো। আর হ্যাঁ, এই কথাটা আমাকে বলছিল আমার মেয়ে, বলতেছিল যে মাম্মি, নানাবাই কি তোমাকে পালতে এনেছে? তো মেয়ে আমাকে এই কথা কেন বলছে, আপনারা কি শুনতে চান? আসলে মেয়ে, আপনারা তো আমার গত ভিডিওতে দেখেছিলেন যে আমার আব্বু এসেছিল বাসায়। তো আব্বু বোনের বাসায় থেকেছে বেশি, আর আমার বাসায় এখন আসেনি। তো সেই জন্য আমার মেয়ে খুবই রাগ যে নানাবাই কেন আমাদের বাসায় আসে না বা কেন থাকে না। তাহলে কি নানাবাই কি তোমাকে পালতে এনেছে? নানাবাই যেহেতু খালামণির বাসায় বেশি থাকে, তাহলে খালামণিকে বেশি ভালোবাসে, কিন্তু তোমাকে একদমই ভালোবাসে না। নানাবাই তোমাকে পালতে আনছে, তার জন্যই নানাবাই তোমার বাসায় আসে না। আমার এতটুকু মেয়ের মুখে আমার এই কথা শুনে আমি তো হাসতে হাসতে শেষ, যে তুমি এটা কি বললা, তুমি কিভাবে বুঝলা যে পালতে আনলে মানুষ কম আদর করে? তো আসলে ছোট মানুষ যেরকম বুদ্ধি হয়েছে সেরকমই বলছে। তো আমি তো এটা শুনে মানে, যে এই তুমি এসব কথা কোথা থেকে শিখছো বা এটা তুমি কিভাবে বলতেছো? তো আমাকে বলতেছে যে হ্যাঁ, ও টিভিতে দেখে যে যাদেরকে পালতে আনা হয়, যাদেরকে পালতে আনে তাদেরকে বাবা মারা বেশি আদর করে না, সবাই খুব কম কম আদর করে। তো নানাবাই সব সময় খালামুনির বাসায় আসে, খালামুনির বাসায় থাকে, আমাদের বাসায় কেন থাকে না? তাহলে তোমাকে পালতে আনছে নানাবাই, সেই জন্য তোমাকে বেশি ভালোবাসে না, তোমার বাসায় বেশি আসে না। তো এই আমার আব্বু তো এই কথা শুনে বলতেছে তুমি এটা কি বললা, আমি কালকেই আসতেছি, কালকেই আসবো। তো এরকম আর কি। তো আসলে দেখা যায় যে আমার আব্বুকে নিয়ে টানাটানি, ওইখানে আমার বোনের ছেলে খুবই কান্নাকাটি করে। আর আমার মেয়ে যেহেতু একটু বুঝে, ও তো একটু বড় হয়েছে, তো সেই জন্য দেখা যায় যে আমার বাসায় খুব কমই থাকা হয়, রাতে আমার বোনের বাসায় বেশি থাকে। কিন্তু আমার আব্বু শান্তি পায় না ওইখানে থেকে। আমার আব্বু আমার বাসায় থাকতে বেশি পছন্দ করে, এবং আমার কাছে থাকতে, আমার কাছে যদি আমার আব্বুকে আমি কিছু না খাইয়েও রাখি, তারপরও সে আমার কাছেই থাকতে খুব পছন্দ করে। তা আসলে আমি মনে করি হয়তো বা সবারই সন্তানদের ভিতরে কেউ একজন থাকে যাদেরকে বাবা মা একটু বেশি ভালোবাসেন। তা আমার ক্ষেত্রেও তাই, আমার বাবা মা আমাকে একটু বেশি ভালোবাসেন। সরি, আমার আম্মু কিন্তু আমার মেজ বোনকে বেশি ভালোবাসেন, বাবা মা বলতে। আপনারা কিভাবে নেবেন জানি না কথাটা। হ্যাঁ, এটাই সত্যি যে আমার আম্মু কিন্তু আমার মেজ বোনকে খুব বেশি ভালোবাসে, আর আমার আব্বু আবার একটু আমাকে বেশি ভালোবাসে। আসলে ভালোবাসা তো, বাবা মায়ের ভালোবাসা তো কখনো ভাগাভাগি হয় না, সবাইকেই বেশি ভালোবাসে। কিন্তু তারপরও আছে না যে এক একজনের এক একটা সন্তানের প্রতি একটু বেশি টান থাকে, তো সেরকম আর কি। আর এটাই আমার মেয়ে বললো আর কি। তো আমি বললাম যে আজকে তুই যে তুমি আমাকে এই কথাটা বলছো, এরকম কথা আমাকে এই পর্যন্ত কখনো কেউ বলে নাই, এই জীবনে ফার্স্ট তুমি আমাকে এই কথাটা বলতেছো। তো আমার মেয়ে বলতেছে আমি এখন থেকে এরকমই বলবো, যদি নানা ভাই আমাদের বাসায় না আসে, না থাকে, তাহলে আমি এরকমই বলবো। এই তো মেয়ে কোচিং থেকে বাসায় চলে আসলো, আসার পরে আবার বাসায় নাস্তা বলতে কিছুই বানানো হয়নি, আর ছিল না। তো মেয়ে একদমই বিস্কিট বা অন্য কোনো কিছু খেতে চায় না। আর যেহেতু গরমের ভিতরে চাও খাওয়া হয় না, আর আমার মেয়ে যেহেতু পুরিটাই একটু বেশি লাইক করে, পুরি সিঙ্গারা এগুলো, তো সেই জন্য ওগুলাই আনা হয় বাসায় বেশি। এই তো মা মেয়ে নাস্তা খেয়ে নিব। আর আমার কিন্তু এখনও রান্না বাকি, আমি কিন্তু চুলায় রান্না এখনও বসাইনি, রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে এসেছি যে নাস্তাটা সেরে নেই, তারপরে রান্নাটা করব। আর এই তো আমি কিন্তু চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আপনারা তো দেখেইছেন। তো আমি এখন আবার এসে মাছটা নাড়তেছি। আসলে আমাদের মেয়েদের এরকমই অবস্থা, খাওয়ারও সময় থাকে না, দেখা যায় যে ব্যস্তর উপরেই থাকা হয়, দৌড়াদৌড়ির উপরেই থাকা হয়, মানে খাওয়ার সময় তাড়াহুড়া করতে হয়, এরকম একটা অবস্থা। আর আমার প্রিয় প্রিয় আপুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় ভুলে যান একটি লাইক দিতে। এই মুহূর্তে যদি কেউ আমার সাথে এখনও থেকে থাকেন, তাহলে প্লিজ আমাকে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন।
যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে, এবং আপনি চাইলে যখন খুশি দেখে নিতে পারবেন। আর যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আপনাদের মনে যদি আমি একটু হলেও জায়গা করতে পারি, তাহলে প্লিজ আমার এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ব্লগ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আমাকে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এবং আপনারা ছাড়া এই লাকি কখনোই এগিয়ে যেতে পারবে না, আপনাদেরকে ছাড়া এই লাকি কখনোই কোনো দিনও কিছু করতে পারবে না। তো প্লিজ আপনাদের সবাইকে আমার পাশে চাই এবং আমার সাথে রেখে দিতেই চাই। প্লিজ আপনারা সবাই আমার সাথে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং আমাকে একটা স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একজন সঙ্গী হয়ে থেকে যাবেন। তো আজকে অনেক কথা বলে ফেললাম, আপনাদের সাথে অনেক রিকোয়েস্ট করলাম, তো ভিডিও সম্বন্ধে তেমন কিছু বলতেই পারিনি। আপনারা তো দেখতেই পেলেন আমি এই যে করলা ভাজি করে নিয়েছি, আর হলো রুই মাছটা এখন ভুনা করে নিচ্ছি, তারপরে হলো দুধ রান্নাও করে ফেলেছি। আর আমার কিন্তু দুধ দিয়ে কলা দিয়ে অনেক পছন্দ। আমার কাছে শুধু দুধ খেতে একদমই ভালো লাগে না, তো দেখা যায় যে মেয়েকে তার বাবাকে শুধু খেতে দেই, আর আমি যখন বাসায় কলা থাকে দেখা যায় যে কলা দিয়ে একটু দুধ ভাত খাই। আর এটা আমার ছোটবেলা থেকেই খুব পছন্দ। তো এটা নিয়ে আমার আম্মু সবসময় আমাকে বিয়ের আগে বলতো যে তুমি তোমার নানুর মতো হয়েছো। আমার নানুও নাকি এই জিনিসটা খুবই পছন্দ করতেন। তো আমার নানুতে পৃথিবীতে বেঁচে নেই, আমার নানু মারা গিয়েছেন সেই আমি ছোটবেলায়, আমার যখন 5-6 বছর বয়স তখনই আমার নানু মারা গিয়েছেন। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আমার নানু যেন জান্নাতবাসী হয়। আমার আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।